আসসালামু আলাইকুম। আপনি এখন যুক্ত হয়েছেন নিউজ 24 অন এর স্টুডিও থেকে সরাসরি লাইভে। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ জাহিদ মাহমুদ। স্বাগতম সবাইকে যারা আজকের সরাসরি লাইভে যোগ দিয়েছেন। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। ইরানের গাজা ড্রোন, ফিলিস্তিনের সংগ্রামের প্রতি সম্মান জানিয়ে শক্তিশালী অস্ত্রের উন্মোচন। ইরান আবারও আন্তর্জাতিক শিরোনামে। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের দীর্ঘ 15 মাস ধরে চলা সংগ্রামের প্রতি সম্মান জানিয়ে ইরান উন্মোচন করেছে একটি অত্যাধুনিক ড্রোন গাজা। এই ড্রোনটি শুধুমাত্র শক্তিশালী সামরিক প্রযুক্তি নয়, বরং ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামের প্রতি ইরানের সমর্থনের একটি প্রতীক। গাজা ড্রোনটি ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস আইআরজিসি তৈরি করেছে। 3100 কিলোগ্রাম ওজনের এই ড্রোন ঘন্টায় 350 কিলোমিটার গতিতে উঠতে পারে। এর অপারেশনাল ব্যাসার্ধ প্রায় 4000 কিলোমিটার। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এটি একসঙ্গে 12টি বোমা বহন করতে সক্ষম এবং 500 কিলোগ্রাম প্যালোড নিয়ে 1000 কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। এটিকে এতটাই নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে যে সাম্প্রতিক এক মহড়ায় 8টি নকল লক্ষ্যবস্তু সাফল্যভাবে আঘাত করেছে। ইরানের এই উদ্যোগ সরাসরি ফিলিস্তিনের গাজার প্রতি তাদের সমর্থনেরই একটি প্রকাশ। আইআরজিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজা উপত্যকার সংগ্রামকে সম্মান জানিয়ে এই ড্রোন নামকরণ করা হয়েছে। 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েল ও হামাসের সংঘাতে গাজার মানুষের দুঃখ দুর্দশা বিশ্বকে নাড়া দিয়েছে। 47,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই দীর্ঘ সংঘাতের মধ্যে ইরান ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে একের পর এক শক্তিশালী বার্তা দিয়েছে। 2025 সালে 19 জানুয়ারি গাজা যুদ্ধবিরতি কার্যকর হয়, কিন্তু সেই সংগ্রামের ক্ষত আজও টাটকা। ইরানের গাজা ড্রোন একদিকে ফিলিস্তিনের সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে, অন্যদিকে ভবিষ্যতের যে কোনো সীমান্ত নিরাপত্তা অভিযানের জন্য এক শক্তিশালী অস্ত্র হিসাবে নিজেকে প্রমাণ করছে। গাজা ড্রোন কেবল একটি সামরিক প্রযুক্তি নয়, এটি ফিলিস্তিনের প্রতি ইরানের দীর্ঘমেয়াদী সমর্থনের এক দৃঢ় প্রতীক। এই ড্রোনের মাধ্যমে ইরান শুধু শক্তি প্রদর্শন করল না, বরং যুদ্ধক্ষেত্রে নতুন এক মাত্রা যোগ করল। বিশ্ব রাজনীতিতে এই ড্রোনের ভূমিকা কি হবে এবং ইরানের এই উদ্যোগের আন্তর্জাতিক প্রতিক্রিয়া কেমন হতে পারে সেটি দেখার অপেক্ষায় রয়েছে সবাই। নতুন কোনো তথ্য পেলে আপনাদের জানাতে অবশ্যই হাজির হব। আমাদের সঙ্গেই থাকুন।